রাসূল বলেছেন তোমরা কি কইরো না, এই পুরুষের টাকনুর নিচে কাপড় পইরো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে দেখছেন কেমন শিক্ষা দিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এটা না, রাসূল যে বিজ্ঞানীর মহাজ্ঞানী ছিলেন, আল্লাহর পরে যার মর্যাদা, যার জ্ঞানের উপরে আর কাউকে দেন নাই, ওই নবী কোন নবী লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাসূল বলেন দাঁড়াইয়া পানি খাইও না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দাঁড়াইয়া পানি খাইলে সমস্যা, এটা আদবের খেলাপ হয়। বিজ্ঞানীরা দেখছে দাঁড়াইয়া পানি খাওয়া নিষেধ কেন বলছে মুহাম্মদ? পরীক্ষা কইরা দেখে মানুষ যদি দাঁড়াইয়া পানি খায় তার কিডনির মধ্যে পানিটা ডাইরেক্ট চাপ পড়ে, যার ফলে তার লাংসে সমস্যা আসতে পারে, কিডনির মধ্যে সমস্যা আসতে পারে। এই জন্য মায়ার নবী আজ থেকে ১৫০০ বছর আগেই বলছেন তোমরা দাঁড়াইয়া পানি খাইও না। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? যেই নবীর উম্মত হওয়াতে শ্রেষ্ঠ উম্মত সাধারণভাবে হয় নাই। সব নবীদের উম্মতেরা আপনি আমার পরে জান্নাতে যাবে। আমার নবী যদি জান্নাতের গেট না খুলে দেন, কোন নবীর পাওয়ার নাই। সুবহানাল্লাহ। আমার নবী যদি শাফায়াত না করেন, খোদার কসম কোন নবী শাফায়াত করার ক্ষমতা নাই। আমার নবী কোন নবী? যেটা বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদ, এই মসজিদের মধ্যে আমার নবী যখন মেরাজের মাস যেটা, কোন মাস? মেরাজের মাস। আলোচনা কষ্ট লাগতেছে আপনাদের? শিক্ষণীয় বিষয়গুলো তো কোয়া দরকার আমাদের, তাই না? আমার নবী কোন নবী? আজকে আঘাত লাগে, অনেক কিছু বলতে পারি না, বুঝেনি তো? সব মিলে আমরা গুতাগুতিতে আছি। মুসলমানের গুলা গুতাগুতি লাগছে নিজেরা নিজে, আর মাঝখান থেকে ওই বেটা খামলয়। কথা বলেন, মাঝখান থেকে ওই বেটা বুঝেননি? হে ওই ভাইয়া বুঝাতাম না, এটা ওই সভাপতি সাহেব বুঝেন ওইটা। আপনার কোনটা? ওইটা। আপনার কোনটা? সভাপতি সাহেবের কথা শুনেনি? আমিও ওইটা। ভালো লাগতেছে, সত্য। ক্লান্তি দূর হয়ে গেছে আপনাদের এই ভালোবাসার মহব্বত দিকে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ভাঙ্গা বললেই সমস্যা। বেটাদের জিজ্ঞাসিল যে ও বেচার, ও ভাই কলা খাইতেন নি? আলহামদুলিল্লাহ। হয় হাত দিয়া লাগবো, হয় নাউজুবিল্লাহ। বুঝছেন না? বুঝে নিলে তো সমস্যা। আমরা দেশের এইটা আর আপনাদের দেশের ওইটা এক জায়গায় আছে নি? দেখছেন অবস্থা, বলতে পারি না, সব মিলাই আমরাই কষ্টের মধ্যে আছি। তবে মনে রাখবেন, অতি শীঘ্রই এই জমিনের মধ্যে ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। ওই দিন আমরা দেখাইয়া দিব। আরেকটা কোরআনের আয়াত বলি, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল। সান্তনা দিবেন কে? আল্লাহ। ও ভাই, আপনি আমারে সান্তনা দিবেন কে? আল্লাহ। আমরা কার বান্দা? আল্লাহ। আর জোরে আল্লাহ। আল্লাহ কি বলছেন জানেন এই আয়াতের মধ্যে? বলি, আল্লাহ বলেন ও আমার বান্দা, বাতিল রাত ভাইয়া বলার দরকার নাই, বাতিল তো আপনারা বুঝেনি। মানে বামপন্থীরা এদের বাড়ি গাড়ি যশ কেটে দেখা, বিল্ডিং দেখা, এদের অট্টালিকা দেখা, কোটি কোটি টাকা দেখা তোমরা মুসলমান যারা আছো, আমার ডানপন্থী যারা আছো, তোমরা মনে মনে পস্তাও, বলো যে আল্লাহ নামাজও করি, রোজাও রাখি, সব করি, কিন্তু আমার আর কোনো ইদিক সিদিক হয় না, উর্বার নাই। আল্লাহকে পস্তাইস না। তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, এরা কাফেরদের কথা বলা হয়েছে। এদের বাড়ি গাড়ি নারী আর্থিক সম্পদ দিকে তোমরা পস্তাইও না। আমি আল্লাহ এর চাইতে কোটি কোটি গুণ বেশি তোমাদের জন্য অনন্তকালের জন্য, একদম সীমিত সময়ের জন্য না, আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি পরকালে। খুশি হয়েছেন না? কার ঘোষণা? আল্লাহ। মনে মনে অনেক সময় ভাবি, একটা কথা বলবো, কুরবানির গুরুত্ব চিনে যাবে না, অনেক কিছু কইতে পারে না রে বাপ। কুরবানির গুরু দেও যেটা কিনে আনা হয়, এটারে কি করে মানুষ জানে বেশি মায়া করে, বুঝেন না? বেশি মায়া করে। আর গোরের গুরু যেটা, এটারে দেখা যায় ঘাস কম দেয়। কুরবানির গুরু যেটা আনছে, এটারে কি করে দোয়ায় সকালে উঠিয়া, এটার আবার খানি ও দেয়। এখন গোরের গুরু দেখা দেখ সত্যি বেটা, যে আমারে দিয়ে আল বাইলো, আমারে দিয়ে চাষ করলো, এখন আমারে দিয়ে তার আল্লাহ বাড়ি গেছে।
কথা বলেন। এখন মালিকে কয় এই বুকা চিন্তা করিস না, তোরে অনন্তকাল আমার ঘরে রাখমু আর এর অল্প দিনের ভিতরে জবাই দিব। কথা বলেন ঠিক কি না? তদ্রূপ এই জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন বাতিল যারা আছে এদের এই দুনিয়ায় আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, জমিনটা হচ্ছে ঈমানদারের জন্য কষ্ট এবং জেলখানা। সুবহানাল্লাহ। আমরা অল্প দিন চাই না বেশি দিন চাই? কতদিন? অনন্তকাল চাই। এদের মতো 2 দিন 3 দিনের চিন্তা আমাদের চিন্তা নাই। আরে আরেকটা খুশির সংবাদ, যে মালিক আপনি আমার ক্ষমতাশালী ওই মালিকের গোলাম তো আমরা। আরো জোরে। আচ্ছা আরো একটা কথা জানতে চাই, যে আল্লাহ ফেরাউন রে পানির মধ্যে চুবাইয়া মারছে, নমরুদের মতো এত ক্ষমতাশালী বেড়ারে জুতার বাড়ি দিয়ে ক্ষমতা থেকে সরাইছে, লাঞ্ছিত কইরা ইয়া আল্লাহ আজকে আসেননি? আরো জোরে কই না আসেননি? মনে পড়ে গেছে আমার বাসা বুঝেননি? মনে হয় আল্লাহ বুড়া হইছেন। আল হাইয়ুল কাইয়ুম, যার লয় নাই হয় নাই কোনো কিছু নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। মার খেয়ে খাইতো না, আমরা তো খাইতাম। কেন আমরা খাইতাম জানেননি? একবারে পিছে তুই আচ্ছা ভাই আমি বাড়ির থেকে আই, ও যে গেছে আর এটা মাইর খাইতেছে, কে আর আয় না মর এখন সুযোগ হে পাইতো না, দেখে পাইতো নি। আল্লাহ বলেন ও আমার বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কার ঘোষণা? আল্লাহ। আরো জোরে কার? মানে কইতেছি আল্লাহ বলেন বান্দা শুনো, আমি আল্লাহ একটা মিনিট, একটা সেকেন্ড, একটা মুহূর্ত, কোন সময় আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, আহাম নাই, রেস্ট করি না। আল্লাহ আপনি ঘুমান না কেন? সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ যদি ঘুমিয়ে যান, এই এলাকার মধ্যে তেলিটিগর এলাকার মানুষ যদি রাত 3টার সময় 2টার সময় হঠাৎ হার্ট অ্যাটাক হইছে কিবা বেদনা ধইরা আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতে থাকে, আল্লাহ যদি ঘুমিয়ে থাকেন কে বান্দার ডাকে ডাকে সাড়া দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এই জন্য একটা সেকেন্ড, আমি আল্লাহ বান্দার প্রতি কতটা মায়া, একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা মিনিট আমি আল্লাহ আমি কখনো ঘুমাই না। 24টা ঘন্টা বান্দার জন্য রহমতের দরজা খুলে রেখে দিয়েছি। আর আমি বলি উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য আমি সর্বক্ষণ 24টা ঘন্টা প্রস্তুত আছি। আমার বান্দা তুই চাও, আমি আল্লাহ দিতে রাজি হয়ে যাব। তিনি কে? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে বলুন বান্দার প্রতি একজন দয়াবান কে? আল্লাহ। কথাগুলো বুঝতেছেন না? আমি আগে জিজ্ঞাসা করি কেন, যদি আমি ওয়াজ করে গেলাম আপনারা কিচ্ছু বুঝতেন না, খালি বাইলে বাইলে টেলা দিলেন, ওই তো হইল রংসালাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা আল্লাহুম্মা সাল্লি
বলেন, ও আমার বান্দা, আমি কথা বললে ওয়াজ করতেছি, বুঝতেছি আপনাদের? আমার মেন মাথার মধ্যে চিন্তা হইছে আগে বুঝাইতাম, কি আগে বুঝানো, এরপরে বাকিটা, বুঝেন না? এক নম্বর কথা হচ্ছে আমাদের দুইটা জাগরণের দরকার। কয়টা? আরো জোরে কয়টা? একটা দিনের জন্য কষ্ট করা, আর একটা হচ্ছে রাতের আধারের মধ্যে মানুষ ঘুমিয়ে গেলে আল্লাহর কাছে সাহায্যের জন্য চাওয়া। ওই পাশে দেখলাম একজন আল্লাহর ওলি শাহিত, আপনাদের পাশেই তো, ওই পাশে ওনার বাসা মনে আমাদের এদিকে বলে বাংলাদেশে। উনি নাকি বলছেন যে আমার যদি এখানে কবর দাও, আমার যদি এখানে রোজা মাজার মানে এই জায়গার মধ্যে দাফন করো, তাহলে এলাকার মধ্যে যে কি জানি বড় ধরনের ভাইরাস আসবে না। সুবহানাল্লাহ। 300 বছর আগে বলছিলেন। ও মিয়া, ওনারা কি সাধারণ পাওয়ার এই কথাটা বলছে? এখন একটু বলি শুনে, যারা আল্লাহরে খুশি করতে পেরেছে, গোটা খোদার খোদাই তাদের গোলাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরা সেই রাজ্যের দিকে একবার সুনজর দিয়ে তাকায়, এই রাজ্যটাকে স্মরণে পরিণত করে ফেলে। আর যদি কোনো একটা রাজ্যের দিকে খারাপ নজর দিয়ে তাকায়, সেই রাজ্যটাকে ধ্বংস করতে আমি আল্লাহ একটা মিনিটও দ্বিধাবোধ করি না। সুবহানাল্লাহ। কারণ বন্ধুর জন্য বন্ধু আসে। একজন আল্লাহর মুরিদ, আপনার ঘটনা মনে হয়ে গেছে, বলবো নাম সবাই মোটামুটি চিনছেন, জানেন এই নাম, বাদশাহ হারুন। সুবহানাল্লাহ। বাগদাদের খলিফা বাদশাহ হারুনের ক্ষমতা অনেক ভালো ছিল। ওনার স্ত্রী জুবাইদা, হাজী সাহেব যারা হজ করতে গেছেন, বিশাল দূর থেকে এই জুবাইদায় পানির ব্যবস্থা করছে, যার নাম হলো নহরে জুবাইদা। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন যখন কোন অন্যায়কারীর বিচার করতেন, দাঁড়াইলে অন্যায়কারী সঙ্গে সঙ্গে কাঁপতে থাকতো, অনেকে জামা কাপড় নষ্ট করে দিত। আল্লাহু আকবার বলেন। এই বাদশাহ হারুনের স্ত্রী জুবাইদায় হাদিস শরীফের মধ্যে পড়েছেন যে আল্লাহ বলায় যদি কোনো ব্যক্তির দোয়া কইরা দেন, তাহলে নাকি ওই ব্যক্তিটা পরিবর্তন হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। জুবাইদা কি করছে জানেননি? উঠাউঠি কইলেন না, উঠলে 5000 টাকা জরিমানা মাহফিলের মধ্যে, বুঝা রাখেন। আর এক কইলে বললেন আমারে, জুবাইদা দেখো, আল্লাহ এমন একজন তোমার বান্দার সাথে আমারে সাক্ষাৎ করাইয়া দেবে। সুবহানাল্লাহ। খুঁজতেছে, হঠাৎ করে একটা পাগল ব্যক্তির মতন লোক, মাথার চুল এলোমেলো, বুঝেন না, কি জানি মাটির মধ্যে লেখতাছে। সুবহানাল্লাহ। জুবাইদা মনে মনে ভাবছে কি লেখতাছে সে। জুবাইদা কিন্তু বাদশার স্ত্রী, জিজ্ঞাসা করে সালাম দিছে, উনি আর মাথা তুলে না উপর দিকে, লেখতুই আছে। মানুষটা কে জানেননি? সৈয়দ বাহালুল্লাহ, নবীর বংশের আওলাদ। একদিন হঠাৎ করে জঙ্গলাত কবরস্থান থেকে বাইর হইছে এই বাহালুল্লাহ পাগল। বাদশাহ হারুন ঘোড়ার পিঠের মধ্যে রাজত্ব বেশ নিয়ে, বুঝছেন না? পাগলে ডাক দিছে, এই হারুন মাজনুন, এই পাগল হারুন দাঁড়া। সুবহানাল্লাহ। হারুনের মিজাজ গরম হয়ে গেছে, হে নিজে পাগল, কাপড় চোপড়ের কোন লেবাস ঠিক নাই, হে আমারে পাগল হয় কি করছে। এখন মজার বিষয় দেখেন, বাহালুল্লাহ পাগল কেমন। ইন্না উজুহাকুম আউলিয়াউ নূরুন, যারা আল্লাহর ওলি হয় তাদের চেহারার মধ্যে একটা নূরের আলো আইসা পড়ে আল্লাহর পক্ষ থেকে। দেখবেন শেষ বয়সে কিছু মানুষ, অনেক মানুষ মারা গেলে দেখবেন তার চেহারার দিকে তাকাইলে কিছু মানুষটার চেহারাটা জল জল করতেছে। এটাতে আলামত অনেক কিছু বোঝা যায়। এখন এই বাহালুল্লাহ ডাক দিছে কারে? বাদশাহ হারুন রে। বাদশাহ হারুন বাদশাহ মানুষ, সেলাই মেয়েছে ঘোড়ার পিঠ থেকে, হারুনে আসতেছে, নিজের তালে ঠিক নাই আর আমার ইন্দি তাল ঠিক করে। হে নিজে পাগল, ভুষ বুদ্ধির জ্ঞান নাই, আমারে পাগল হয়, আমারে পাগল তোর কোন দিক থেকে মনে হয়? সুবহানাল্লাহ। পাগলের কথা শুনে বাদশাহ হারুনের পার্থনে মাটি নাই, দেখেন কি বলে,
বাদশাহ হারুনের ওই বাহালুল্লাহ পাগল হয়, হারুন তুমি কিভাবে পাগল আমি বলবো? সুবহানাল্লাহ বললেন। ইন দি মিন টাইমে বাহালুল্লাহ বলে, ও হারুন, হারুনে বলতেছে তুই যে পাগল শুন আমি আগে বললা লই। তুই পাগল না হইলি কেন কবরের পাশে মাটির মধ্যে গইরাসনি, এই জংলা সাফ করসনি? আমি দেখ আমি যে ভালো গোড়ার পিঠের মধ্যে আমি বৈশা সোয়ার করতেছি, আমি রাজত্বের ক্ষমতা অধিবেশন করতেছি, পরিচালনা করতেছি, মানুষ আমার কাছে অনেক কিছু পায়, আমি যাই বলি তাই করে ফেলে। এ কথা বলার পরে বাহারুল্লাহ পাগল বলে, আমি পাগল না তুই পাগল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা অনেক সময় মিজাজ গরম হয়ে যায়, বুঝছেন না? এদের গায়ের মধ্যে জ্বালালি হালত এসে যায়। আমি কিভাবে পাগল না তুই কিভাবে পাগল? শোন, আমি পাগল না ওই কারণে, কারণ আমার আসল ঘর আসল বাড়ি যেখানে, এই জায়গার খেদমত করতেছি। আর তুই রঙ্গের লীলার তামাশা রাজত্ব বাহাদুরি নিয়া সিংহাসনের মধ্যে আসত, তুই বলতো সারা জীবন এই সিংহাসনে থাকতে পারবে? আরো জোরে বলেন। বাদশাহ হারুন কয় পাগলুলে কয় কিরে, তো সাধারণ পাগল না? হারুন নেই, সুন্দর করে আমার কথাটা শুন। তুই যে বিল্ডিং এর মধ্যে আসত, তুই যে বাদশাহিত আসত, এই বাদশাহিত মরার পরে কেউ রাখবো? হারুন কয় কিরে ভাই, কথা উল্টা পাল্টা দেখি না হইয়া বাইরেই বলতেছে, তো কোনো সাধারণ কথা না। হারুনে কয় ভাই আমি তো সারা জীবন থাকবো না। কোথায় আসবে বলতো? কবরে। কবরটা কোথায়? এই যে জায়গা, তোর আগে আমি আইসা পড়ছি। সুবহানাল্লাহ বলেন। ও দেখতে পাগল, কেউ যদি জিজ্ঞাসা করেন কোথায় দিকে আসছো, যদি বলে জানি না, যদি জিজ্ঞাও কই যাইবেন, জানি না, কি কইবেন রে? আর আসতে হল কি কেন? কই থেকে আইসে জানে না, কোথায় যাবে জানে না, সে কি পাগল। ও মুসলমান, তোমারে আমারে জিজ্ঞাসা করতেছি, আপনি আমাকে জিজ্ঞাসা করি কোথায় ছিলাম, কোথায় আইছি, কেন আইছি, কোথায় যাচ্ছি, কি করতেছি? দল নিয়ে টানাটানি, রবরে খুশি করতে পারছি? এইসব প্রশ্নই তো মাথার মধ্যে ঢুকাইলে আর খারাপ চিন্তা আসে? এটাই তো মাওলার পরিচয়। আমরা কয়টা জগৎ পার হতে হবে? তিনটা বলে পাঁচটা। কয়টা? আরো জোরে কয়টা? কয় নাম্বার জগৎ আছে জানেননি আপনারা? শুনছেন না? জীবনে মনে হয় না? কষ্ট দিতেছে আপনাদের? আলোচনা শুনেন। বাহালুল্লাহ পাগল যখন এই কথা জিজ্ঞাসা করছে, কোন বাদশাহ হারুন বলতেছে মনে হয় পাগল টাগল আমার এইসি বললিয়া সান্দাল লাগি চাইতেছে, কিছু মনে চাইবো। সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ হারুনে ভাবছে পাগলে যেই তো আমার পথ আটকাইছে, মনে হয় আমার কাছে কিছু চাইবো। হারুনে বলতেছে, ও পাগল ভাই, তুমি আমার কাছে কোনো কিছু চাইবা? আমি তোমার দিতে রাজি আছি। পাগলে কই কি জানেননি? হারুন, আমি যা চাইমু তোমার এটা দেওয়ার মতো ক্ষমতা নাই। কই কিতা? আমি আজ থেকে কয়েক বছর আগে 2020 সালে একটা পাগলের ভাত খাওয়াইছিলাম, খাওয়াইয়া বলছি ভাই পেট ভরছি নি? হুজুর কইছেন যদি পেট ভরতো আর আমি ভাত খাইলাম নি। তোর দিছে কিতা? আমার এক কথায় বন্ধ করে দিছে মুখ। বাপ তোরে পাগল কয় খেয়ে সমাজের মাঝে আমি কইনি কিন্তু পাগল না, এর সমাজের মানুষ বানাই দিতে পাগল। চা খাওয়াত গেছে কয়ে পাগল রুটি গান থেকে হবা চাচা তুমি তো মুরব্বী মানুষ, তোমার খান্ড জ্ঞান নাই, আমি পাগল নেই। ওই যে ভাইরাল করছে পাগল পাগল হইয়া, যেদিকে যায় এদিকে ওই পাগল। এখন এ আসিল বালা, আর বালা দেখতাম না। ও গাইলাই ও কি করে পাবলিক সার্ভিস দিতেছে, বুঝছেন না? হ্যাঁ আমি খাওয়া নিত ভাইয়া বলছি, খানির শেষে বলছি ভাই পেট পড়ছি নি রে ভাই। হুজুর একটা কথা কইলেন, এদিকে কাটলো ওখানে, যদি পেট পড়তো আর জীবনে ভাত খাইলাম নেই। তাহলে মাথা ব্রেইনে ফ্রেশ। এখন বলতেছিলাম, বাদশাহ হারুন বলে না ভাই আমি তোমার কোনো কিছু দিতে চাই, কি কি চাওয়া আছে আমার কাছে বলো। হারুন তিনটা জিনিস চাইবো। কয়টা জিনিস? কয় কি দেখি? এক নাম্বার, আমার কাছে যখন আজরাইল আসবে
আমার হায়াত শেষ হয়ে যাওয়ার যদি শেষ হয়ে যায়, ওই সময় তুমি আজরাইলে না কইরা আমার হায়াতটা বাড়াই দিবা, পারবা? কেউ পারবে? কি সাধারণ পাগল? কার পাগল? আরো জোরে কার? আরো একটা কথা বলে শুনেন, আল্লাহর বলে যারা, আল্লাহ যারা খুশি করতে চাইছে, তারা বেশি সুন্দর জায়গা করছে না, জংলা এবং নীরব নিরিবিলি জায়গা, স্তব্ধ জায়গাগুলো চাইছে। কারণ আল্লাহর সাথে ওরা সর্বক্ষণ কানেকশন, যোগাযোগ আছে এবং জিকির করছে সব সময়, রাসূলের উপর দুরূদ শরীফ পড়ছে সব সময়। আর আরো একটা কথা বলছে, কি জানেননি? ও আল্লাহ, তোমার সাথে যে আমার ভালোবাসা সম্পর্ক, এটা সমাজের কেউরে বললেন না, সুবহানাল্লাহ কইতেন না? তোমার সাথে যে আমার সম্পর্ক, এটা সমাজের কোন মানুষে বললেন না। এখন যদি জিগাই কেন, দেখবেন আমার সমাজে, আপনার সমাজে কিছু শয়তানে, কিছু ফুলাফান্ডা লারে না নি, কিছু মহিলা মেয়েরা টানে, তো ওরা কি করে হারাম রিলেশন করে, একটা আর একটা কয় তুমি সাবধান দিক, কেউ জানাইও না, কথা কই না? জানাইলে আমাদের মধ্যে ডিস্টার্ব দিবে, আছে না নাই? একটা আর একটারে বলে, যখন কেউ জানে পালায়ন কইরা ভাগে, বুঝতে পারছেন? এখন দেখেন আল্লাহর বলিরা আল্লাহরে বলে, ও আল্লাহ, তোমার সঙ্গে যে আমার সম্পর্ক, এটা সমাজের মানুষরে বইলেন না। কারণ যদি বলেন, জানান, তাহলে আমার কাছে পানি পড়ার জন্য আসবে, টাকা পড়ার জন্য আসবে, তাবিজ দেওয়ার জন্য আসবে, আমার কাছে বের করে ফেলবে, যার ফলে তোমারে ডাকতে পারতাম না। সবাই বলছে না রে? আর যখন ওই কেরামত মানুষে জেনে যায়, ওই সময় ও আল্লাহ আর পারছি না, এখন তো ডিস্টার্ব শুরু করবো, সুবহানাল্লাহ কইতেন না? ওই সময় আল্লাহ মালিক, আমি তোমার কাছে আসতে চাই, সুবহানাল্লাহ। অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে বয়ে যায় জোনা নহর, ঠিক না? তার প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, ঠিক না?